দল বদলেছে, তবে লক্ষ্যটা আগের মতোই। দ্বাদশ বিপিএলেও টুর্নামেন্ট সেরা হতে চান মেহেদী হাসান মিরাজ। তবে তারুণ্য নির্ভর সিলেট টাইটান্সকে নিয়ে চ্যাম্পিয়নশিপের আশাই অলরাউন্ডার। বিপিএলে নিলাম ফেরায় আকর্ষণ বেড়েছে বলে মত তার। কম বাজেটে ভালো দল, বিপিএল নিলামে সে লক্ষ্য পূরণ হয়েছে সিলেট টাইটান্সের। 95 lakh taka. Sylhet is the highest bid now, sir. নিলামে দেশি তারকাদের জন্য সিলেটের ব্যয় 3.25 কোটি টাকার কম। অথচ এ বাজেটে পারভেজ ইমন, খালেদ আহমেদ, আফিফ হোসেনের মতো ক্রিকেটারদের নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। 29 Sylhet. সরাসরি চুক্তিতে আগে থেকে ছিলেন মেহেদী মিরাজ, নাসুম আহমেদ, বিদেশিদের মধ্যে সায়েম আইয়ুব ও মোহাম্মদ আমিররা। বিপিএল ইতিহাসে সিলেটের সর্বোচ্চ সাফল্য রানার্স আপ, সেটা 2023 সালে। এবার সমর্থকদের প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতি দিয়েছেন সম্ভাব্য অধিনায়ক মিরাজ। একটা সুন্দর মতন একটা টিম করতে হবে এবং কম বাজেটের ভিতরে, সো আমরা ওইভাবে চেষ্টা করেছি। বিপিএল অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবে এবং যে প্লেয়ারগুলো নিয়েছে দেখেন যে অনেক যারা বিপিএলে সবসময় সাকসেসফুল প্লেয়ার তাদেরকে নেওয়া হয়েছে। তারুণ্য নির্ভর দল বলে বেশি উচ্ছ্বসিত মেহেদী মিরাজ। আক্ষেপও আছে নাইম শেখকে না পাওয়া নিয়ে। শেষবার খুলনার হয়ে একই দলে খেলেছিলেন। আমার টিমেই খেলেছিল, আমি খুলনা টিমে খেলেছিলাম, বাট যেহেতু ও ভালো প্রাইজে গিয়েছে অবশ্যই ভালো লাগার বিষয়ের জন্য। শেষ আসরে 355 রান আর 14 উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন মেহেদী মিরাজ। নতুন ফ্র্যাঞ্চাইজির হয়েও লক্ষ্যটা পূরণ। যেহেতু লাস্ট ইয়ার বিপিএলে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছি, চেষ্টা করবো এবারও যেন ম্যান অফ দ্য টুর্নামেন্ট হতে পারি। এক যুগ পর বিপিএলে নিলাম পদ্ধতি ফেরায় বিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন মেহেদী মিরাজ। নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল, সো আমার কাছে মনে হয় যে আমি অনেক কিছু শিখেছি, আজকে দেখেছি যখন। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।